وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত দিন দরদি দিন প্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনার তৌফিকে আমরা ইশা সালাত জামাত সহকারে পড়ে আবার আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করার জন্য কোরআন হাদিসের আলোচনা মাহফিলে উপস্থিত হয়েছি, বসতে পেরেছি তারই তৌফিকে, যার জন্য আমরা সকলে তার প্রশংসা করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার বিশেষ পরিশ্রমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত শরীয়তকে বুঝতে সক্ষম হয়েছি। ফলে আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব সেটি হচ্ছে মানব জীবনে সালাতের তথা নামাজের গুরুত্ব। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমরা যতক্ষণ না বুঝতে না পারবো যে এই সালাতের আমাদের জীবনে কতটা গুরুত্ব, কতটা জরুরি, ততক্ষণ পর্যন্ত আমরা এই সালাতে মনোযোগী হতে পারবো না। এই সালাত এমন একটি ইবাদত যেটা তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সবচেয়ে গুরুত্ব যে ইবাদতের প্রতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই সালাত, নামাজ, যাকে আমরা নামাজ বলে জানি। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু পয়েন্টের আকারে আমি কিছু কথা তুলে ধরব, যাতে ইনশাআল্লাহ স্পষ্ট হবে যে এই সালাতের আমাদের জীবনে কতটা গুরুত্ব। সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে শাহাদাতাইন, দুই কথার সাক্ষ্য প্রদান করার পরে যে বিষয়ের স্থান আসে সেটা হচ্ছে সালাত। অর্থাৎ যে শাহাদাতাইন পড়ে আমরা ইসলামে দীক্ষিত হই, ইসলামে প্রবেশ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এটার পরে স্থান সালাতের, নামাজের। তাহলে এখানে চিন্তা করুন যে এই সালাতের গুরুত্ব কত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাতের ভিত্তিতেই বলছেন যে যারা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠিত করবে, নামাজ পড়বে, তারাই হবে তোমাদের ভাই। ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাতের সাথে, এই নামাজের সাথে জড়িয়ে দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যে যদি তারা তওবা করে শিরক থেকে, বিদআত থেকে, খুরাফাত থেকে, এবং সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, তাহলে
তারা তোমাদের দ্বীনের দিক দিয়ে ভাই। তাহলে দ্বীন, এই সালাতকে ভিত্তি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট করছেন, যদি সালাত পড়ে তাহলে তোমাদের ভাই। তার মানে সালাত যদি না পড়ে, নামাজ যদি না পড়ে, তাহলে সে ভাই না। তাহলে এই সালাত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সালাত না থাকলে যে ঈমানি একটা সম্পর্ক, দ্বীনি যে সম্পর্ক, সেটা কিন্তু থাকছে না, যেটা ইসলামের বড় অবদান। আজকে যে এই আপনাদের সম্মুখে বসে আলোচনা করছি, আপনাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই, আছে সম্পর্ক শুধু দ্বীনের। আমরা ইসলামকে ফলো করি, ইসলামকে মেনে চলি, আমাদের নবী, আমাদের রসুল, আমাদের আল্লাহ, আমাদের ধর্মগ্রন্থ সব এক। এর ফলে সম্পর্কটা রয়েছে। এই সম্পর্ক চলে যাবে, থাকবে না কখন? যদি আমরা সালাত আদায় না করি। তাহলে এই সালাত আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আজকে দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে যারা এই সালাতে মনোযোগী নয়। এক প্রকারের লোক আছে যারা সালাতই পড়ে না, নামাজই পড়ে না। আর এক প্রকারের লোক আছে যারা সালাত নামাজ তো পড়ে, কিন্তু ওই রকম মনোযোগী নয় যেভাবে সালাত পড়া উচিত, যেভাবে মনোযোগী হওয়া উচিত। এর কারণ কি বলুন তো? এর কারণ হচ্ছে একটাই, যে সালাতের কি অবস্থান এই ইসলামে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্ব দিয়েছেন, এটা আমরা বুঝতে পারি না, এখনো বুঝতে পারি। অনেকেই আছে আমরা সালাত পড়ি, নামাজ পড়ি, কিন্তু সময় মতো পড়ি না, মনোযোগী নয়। এই নামাজে এসে অনেক চিন্তা ভাবনা করি, কোনো খুশু একাগ্রতা কিছুই থাকে না। ফলে সালাতের যে একটা বরকত রয়েছে, তার যে আমাদের জীবনে প্রভাব রয়েছে, সেই প্রভাবটা আমাদের জীবনে পড়ে না। তারপরে এই সালাত এতটা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে নামাজ পড়ে, তাহলে তাকে হত্যা করা যাবে না। একটি ঘটনা আপনাদেরকে বলি ছোট্ট করে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধে অর্জিত মাল, যাকে গনিমা বলা হয়, কি বলা হয়? গনিমা, সেটা বন্টন করছিলেন। তারই মধ্যে একজন ব্যক্তি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহকে ভয় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইলাক, তুমি ধ্বংস হও। আওয়ালাস্তু আহাক্কা আন ইয়াত্তাকিয়াল্লাহ, আল্লাহ নবী বললেন যে আমি কি এই জমিনে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী নয়? আমি কি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি না, যে তুমি এই কথা বললে? তখন খালিদ বিন ওয়ালিদ, যিনি সাহসী বীর সাহাবী ছিলেন, তিনি বলছেন, আলা উযরিবু উনুকাহু, আলা আযরিবু উনুকাহু, আমি কি তার গর্দনকে তার শরীর থেকে আলাদা করে দিব না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে বাক্যটি বললেন, এটা আসল বিষয়। তিনি বললেন যে লা লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, না, তাকে হত্যা করতে হবে না। হতে পারে সে সালাত আদায় করে, হতে পারে সে নামাজ পড়ে, ফলে তাকে হত্যা করা যাবে না। তাহলে এখান থেকে বুঝার চেষ্টা করুন যে এই সালাতের গুরুত্ব কত, যে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার পরেও আল্লাহ নবী হত্যার অনুমতি দিলেন না। একটাই কারণ, যে সে সালাত করতে পারে। তারপরে এই সালাত এই দিনের মৌলিক বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রাসুল আমরি আল ইসলাম, ইসলামের সবকিছু বিষয়ের মাথা হচ্ছে ইসলাম। মাথা মানে বুঝলেন তো, মাথা থেকে সব পরিচালনা হয়। সমস্ত বিষয়ের মাথা ইসলামকে বলা হয়েছে। ইসলাম আছে তো আমাদের মাথা আছে, ইসলাম নেই তো আমরা মাথাবিহীন। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়া উবুদুহু আস-সালাহ, এর খুঁটি, এর পিলার, এর স্তম্ভ হচ্ছে সালাত। কেন? কারণ এই সালাতের উপরে আমাদের দ্বীন নির্ভর করে, এই সালাতের উপরে আমাদের ঈমান নির্ভর করে, এই সালাতের উপরে আমাদের ইসলাম নির্ভর করে। তাহলে এই সালাতে যদি দুর্বল থাকে, এই নামাজে যদি দুর্বলতা থাকে, তাহলে আমাদের ইসলামে দুর্বলতা থাকবে, আমাদের দ্বীনে দুর্বলতা থাকবে, আমাদের ঈমানে দুর্বলতা থাকবে।
সম্মানিত উপস্থিতিগণ, এই সালাত উম্মুল ইবাদত একে বলা হয়। এই সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যাকে উম্মুল ইবাদত বলা হয়। যেমন কোরআনুল কারীমের কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? সূরাতুল ফাতিহা, কারণ তাতে সবকিছু রয়েছে। অনুরূপভাবে পুরো ইবাদতের মধ্যে যে ইবাদতকে উম্মুল ইবাদত বলা হয় সেটা হচ্ছে সালাত, এই নামাজ, যেটা আমরা 5 ওয়াক্ত পড়ে থাকি। যেই ইবাদতের জন্য আমরা গরম বিছানা ছেড়ে, আরামদায়ক বিছানা ছেড়ে আমরা এই মসজিদে আসি। আর কেন এটা সবচেয়ে উম্মুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদত তাওহীদের পরে? কারণ এই সালাত, এই নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে আমাদের শরীরের সমস্ত পার্টস, সমস্ত অংশ অঙ্গ ইবাদতে নিমগ্ন হয়ে যায়। আমাদের হাত, আমাদের পা, আমাদের দৃষ্টি, আমাদের জিহ্বা, আমাদের কর্ম, শরীরের সমস্ত কিছু এই ইবাদতে নিমগ্ন হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা আল্লাহর জন্য বিনয়ভাবে দাঁড়িয়ে যাও, বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিস সালাতি শুগলান, যে এই সালাতে নিমগ্নতা রয়েছে, ব্যস্ততা রয়েছে। এই সালাতে, এই নামাজে আমাদের শরীরে কোনো অংশ খালি বসে থাকে না, অবসর থাকে না, সমস্ত অংশই ইবাদতে মগ্ন থাকে। এটি এমন একটা ইবাদত। এই জন্য দেখবেন আপনি যখন সালাতের উদ্দেশ্যে আল্লাহু আকবার বলবেন, তখন আপনার জন্য খাবার হারাম, আপনার জন্য পানীয় জিনিস হারাম, আপনার জন্য বাক্য মানে কথা বলা হারাম, সবকিছু হারাম হয়ে যায়। তাহলে এই হচ্ছে ইবাদত, যে ইবাদতকে, তাহলে এই ইবাদতের প্রতি আমাদেরকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। তারপরে এই সালাত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। আমরা 5 ওয়াক্তের যে সালাত আদায় করি, নামাজ পড়ি, মূলত আমরা আল্লাহ তাআলার হুকুমকে পালন করি, আল্লাহ তাআলার আদেশকে পালন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাত, হে নবী আপনি বলে দিন আমার মুমিন বান্দাদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন। তাহলে ঈমানের দাবি সালাত আদায় করা, নামাজ পড়া, এই হুকুমকে পালন করতেই হবে আমাদের। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ভাবে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, যে তোমরা সালাতের প্রতি যত্নশীল হও, সালাতের হেফাজত করো, বিশেষ করে আসর সালাতের। এই সালাত যে আমরা পালন করি এটা স্বাভাবিক বিষয় নয়, সরাসরি আমরা আল্লাহর হুকুমকে পালন করি। এই জন্য এই সালাতকে আদায় করতে গিয়ে, এই নামাজ পড়তে গিয়ে আমাদেরকে মনোযোগী হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে যখন তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, সেই সময় নিজের উম্মতকে এই সালাতের ওসিয়ত করছেন। আল্লাহু আকবার। আমরা জানি যে মানুষ যখন মৃত্যুর নিকটে হয় কিসের ওসিয়ত করে, কিসের কথা বলে, যেটা মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ হয় সেটাই বলে, কারণ তার জীবনের শেষ মুহূর্ত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, কতগুলো কথা তিনি বলেছেন, সমস্ত কথাকে বাদ দিয়ে তিনি সালাতের কথা বলছেন। তিনি বলছেন, আস-সালা ওয়া মা মালাকাত, যে সালাতের তোমরা হেফাজত করো, এই নামাজের তোমরা হেফাজত করো। আর আল্লাহর নবী এতটাই বলতে আরম্ভ করলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিহ্বা মুবারক জড়িয়ে যাচ্ছিলেন, বলতে পারছিলেন না, তবুও এই সালাতের আদেশ করে যাচ্ছিলেন, সালাতের ওসিয়ত করে যাচ্ছিলেন। আর আজকে আমরা সেই সালাত নিয়ে অবহেলায় আছি। আজকে আমাদের প্রতিবেশী, আমরা যে রুমে থাকি, যে বিল্ডিং এ থাকি, সেখানে কত আমাদের
ভাই বেনামাজি, নামাজ পড়ে না, আমরা কোনো চিন্তা করি না, তাদের ব্যাপারে কোনো পরিকল্পনা করি না যে তারা কিভাবে মুসাল্লি হবে, তারা কিভাবে মসজিদমুখী হবে। তার একটাই কারণ যে আমরা সালাতের অবস্থান ইসলামে কি রয়েছে বুঝতে পারি না। তাহলে কিভাবে এটা হতে পারে যে একজন মুমিন তার পাশেই যে বসছে, উঠছে, খাচ্ছে, সে সালাত পড়ে না আর তার কোনো চিন্তা নেই? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চিন্তিত ছিলেন যে তিনি জীবদ্দশার শেষ মুহূর্তে এই সালাতের ওসিয়ত করে যাচ্ছেন। তিনি চাচ্ছিলেন আমার কোন উম্মত যাতে বেনামাজি না হয়, আমার উম্মতের মধ্যে কেউ এমন না হয় যে সালাত থেকে দূরে থাকবে, নামাজ থেকে দূরে থাকবে। সম্মানিত উপস্থিতিগণ, আর মনে রাখবেন, আমরা তো মুখে অনেক বড় বড় কিছু দাবি করি, ইসলামের এতটা করি। এই সালাত হচ্ছে একজন মুসলিম তার আমলের আয়না। যেমন আয়নার সামনে আপনি দাঁড়াবেন, আপনার চেহারাতে কোনো দাগ থাকলে দাগটা দেখতে পাবেন, আপনার চেহারা কালো থাকলে কালো দেখবেন, আপনার চেহারা ভালো থাকলে ভালো দেখবেন। যেই রূপ আছেন সেই রূপ আপনাকে আয়না দেখাবে। অনুরূপ ভাবে আপনি ইসলামের প্রতি কতটা যত্নশীল, কতটা আমল করেন, আপনার সালাত দেখে বিবেচনা হবে। যদি কোনো মানুষ সালাতে অবহেলা করে, সালাতে অলস হয়, তাহলে সে সমস্ত আমলে অলস হবে, নিশ্চিত। এটা এখানে কোনো সন্দেহ নেই। কারণ সালাত হচ্ছে উম্মুল ইবাদ, উম্মুল ইবাদাত, ইবাদতের মা, মূল ইবাদত। এই সালাতে অলসতা মানে সবকিছুতে অলসতা। এই জন্য বলা হয়নি হাদিসে, আমরা শুনি যে কিয়ামত দিবসে সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসিত করা হবে সেটা হবে সালাত। যদি সালাত, এই নামাজ সঠিক হয়, তার সমস্ত বিষয় সঠিক হবে। আর যদি তার সালাত, নামাজ বেঠিক হয়, তাহলে তার সমস্ত বিষয় বেঠিক হবে। সম্মানিত উপস্থিতিগণ, আর আমরা আমাদের হৃদয়ে কতটা ইসলামের মর্যাদা আছে, তার মর্যাদার কতটা খেয়াল রাখি, এই সালাতই হচ্ছে তার তারাজু। এই সালাত দ্বারাই বোঝা যাবে যে আমরা ইসলামের কতটা মর্যাদা রাখি, তার সম্মান কতটা করি, হৃদয়ে তার কতটা ভালোবাসা আছে। এই সালাতই হচ্ছে তারাজু। একজন মুসলিম যদি সালাত ভালোভাবে না পড়ে আর বলে যে না আমি ইসলামের মর্যাদা বজায় রাখি, সম্মান করি, তার কথা মানা যাবে? যাবে না, কোনো মতেই মানা যাবে না। কারণ সে মিথ্যা নিজের কথায়। তারপরে হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা খুব দামি কথা বলেছেন, প্রখ্যাত তাবী ছিলেন। তিনি বলছেন, ইয়া ইবনে আদম আইয়ু শাইইন ইয়াইজ্জু আলাইকা মিন দীনিক, যে হে আদম সন্তান, তোমাকে কোন জিনিসে ইজ্জত দিবে, সম্মান দিবে, মর্যাদা দান করবে? ইদা হানাত আলাইকা সালাতু, যদি তুমি সালাতে অলসতা করো, যদি তুমি সঠিকভাবে নামাজ আদায় না করো, নামাজ না পড়ো, কোন জিনিস এমন জিনিস আছে যে তোমাকে সম্মান দিবে, তোমাকে মর্যাদা দেবে? আর অর্থাৎ তিনি বলতে চাইছেন, যদি আমরা সালাত আদায় না করি, নামাজ না পড়ি, কোন জিনিস এমন নেই যে আমাদেরকে ইজ্জত সম্মান দিবে। আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত কেন? যে আমরা সালাতে অবহেলা। আপনি একবার ভেবে দেখবেন, 5 মিনিট চিন্তা করবেন, বুঝতে পারবেন যে আমরা পার্সেন্টেজে কত আছি আর কত পার্সেন্টেজ মুসাল্লি। মালদ্বীপে আমরা যে বাংলাদেশি রয়েছি কিংবা আরো বিভিন্ন দেশে, তাদের কত পার্সেন্ট আছে আর কত পার্সেন্ট তারা নামাজি, একবার ভেবে দেখবেন। কয়েক পার্সেন্ট সামান্য হবে যারা মুসাল্লি। তো লাঞ্ছনার সম্মুখীন হতে হবে না? অসম্মান হবে না? মার খাবো না? এতে যতই রকম পদ্ধতি আমরা অবলম্বন করি না কেন, এই সালাত থেকে দূরে থেকে আমরা আল্লাহর কাছে কি করে সম্মানের আশা করতে পারি? এটা আমাদের উচিত, করণীয় দোয়া করা। দোয়া করছি, কিন্তু কখন আমাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেবে? যখন আমরা সকলেই এই সালাতের দিকে ধাবিত হব। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই সালাত, একে ইসলামের প্রতীক বলা হয়েছে। কি বলা হয়েছে? ইসলামের প্রতীক, ইসলামের নিদর্শন। এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এই সালাত দ্বারা একজন ব্যক্তির জীবন থেকে কুফরের হুকুম উঠে যায়, আর এই সালাত দ্বারা সাব্যস্ত হয়
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী যিম্মাতুল্লাহি লাহু ওয়া যিম্মাতু রাসূলিহি। তিনি বলছেন, যে ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করে, নামাজ পড়ে, আমাদের মতো সে কিবলামুখী হয়ে কাবার দিকে মুখ করে সালাত আদায় করে, আমাদের জবাইকৃত মাংস খায়, সে সেই মুসলিম হবে যার জিম্মা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়েছেন, তার রাসূল নিয়েছেন। তাহলে এটা ইসলামের প্রতীক। আমরা তখনই আল্লাহর জিম্মায় আসবো, তখনই আমরা আল্লাহ রাসূলের জিম্মায় আসবো, যখন আমরা এই সালাতকে ঠিক মতো আদায় করে থাকবো। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই সালাত কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কোনটি হাদিস শোনাবো। আর এই হাদিসগুলো পড়ে আপনি যদি সত্যিকারে মুসাল্লি হয়ে থাকেন, তাহলে এক প্রকারে খুশি, আনন্দের ঢেউ আসবে। সেই হুকুমকে, সেই বিধানটা আমরা পালন করছি, কত বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু অলসতা থাকলে এই অলসতাকে দূর করতে হবে। নবী করিম সাহাবী বর্ণনা করছেন, আনাস বিন মালিক তিনি বলছেন, কানা ইদা গাজা বিনা কওমান, যা আমাদেরকে নিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতির সাথে যুদ্ধ করতেন, আক্রমণ করতেন, অতক্ষণ পর্যন্ত তিনি হামলা করতেন না, আক্রমণ করতেন না, যতক্ষণ না সকাল হতো। আর তিনি দেখতেন যেই জনপদে, যেই গ্রামে হামলা করা হতো, আক্রমণ করা হতো, সেই গ্রাম থেকে যদি আজানের ধ্বনি আসতো, আল্লাহ নবী নিষেধ করে দিতেন যে সেখানে আর হামলা করা হবে না, সেখানে আর আক্রমণ করা হবে না। আর যেই জনপদ থেকে আজানের ধ্বনি আসতো না, সেখানে হামলা করা হতো। হামলা আক্রমণ করা হতো তাদের ওপরে যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করত। এখানে ভুল বুঝবেন না, সব জনপদে নয়, যে জনপদগুলো, যে গ্রামগুলো, যে এলাকাগুলো ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, তাদের উপর আল্লাহ নবী আক্রমণ করতেন। তখনই করতেন যখন তাদের সেই গ্রাম থেকে, এলাকা থেকে আজানের ধ্বনি আসতো। কিসের? এখান থেকে কিসের গুরুত্ব বোঝা যাচ্ছে? সালাতের, নামাজ। তো আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না? এই জন্যই তো সাহাবায়ে কেরাম যখন মেরাজের ঘটনায় আল্লাহ নবীকে উপরে এই সালাত ফরজ করা হয়, সাহাবীদের খুশির কোনো সীমা ছিল না। তারা আনন্দে আত্মহারা। তারা ভেবেছিল যে আমরা আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে দোয়া করার, আল্লাহকে নিজের কথা ব্যক্ত করার সুযোগ পেয়ে গেল। আর আজকে আমরা সালাতের সময় আসে মনে এক প্রকারের অসন্তুষ্ট ভাব, চেহারাতে একরকম অসন্তুষ্ট ভাব ছেয়ে যায়। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আর এই সালাতকে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান বলেছেন। কি বলেছেন? ঈমান বলেছেন। তো যারা বলে আমি সালাত পড়ি না, ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে, বলে কি বলে না? সালাত পড়ে কি হবে? সালাত পড়ে তো চুরি করে, ডাকাতি করে, গালি দেয়, অমুক করে, তমুক করে, এগুলো বলে। এগুলো আসলে শয়তানি প্ররোচনা, শয়তানি বাক্য ছাড়া কিছু নাই। একজন সালাত না পড়লে সে সবচেয়ে বড় অন্যায় করছে। সালাত না পড়া চুরির চেয়ে, জেনার, ব্যভিচারের চেয়ে, অন্যের মাল খাওয়ার চেয়ে, অন্যের মাল যেহেতু হুকুকুল ইবাদ, এটা তো আল্লাহ তাআলা মাফ করবে না যতক্ষণ না যার মাল খাবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত যত গুনাহ আছে, সমস্ত গুনাহতে এই সালাত না পড়া অন্যায়। সালাত না পড়লে তো আপনি মুসলিম কি মুসলিম নয়, এর মধ্যে আপনি চলে আসেন। কিন্তু বড় দুঃখের বিষয়, অনেক সময় বলে যে না, ছেলেটা অনেক ভালো, যদিও সালাত না পড়ে। কি করে ভালো হলো? সে সালাতে যদি না পড়ে, সে আল্লাহর হুকুমকে, আল্লাহর নাফরমানিকে, যে কোরআনে শতবার বলা হয়েছে, সেই শত হুকুমকে, শত আদেশকে উপেক্ষা করে সে নিজ ইচ্ছা মতো জীবন যাপন করে, সে আল্লাহর হুকুমের সামনে অহংকার দেখায়, সে ভালো হতে পারে? যে আল্লাহর হুকুমের সামনে অহংকার দেখায়, সে মানুষকে অহংকার দেখাবে না? মানুষকে ছোট মনে করবে না? যে খালিক, যে স্রষ্টা তাকে সৃষ্টি করেছে, তার সামনে যদি এরকম সে নিজেকে উপস্থাপন করে, তাহলে তো মানুষ আল্লাহর মাখলুক। সম্মানিত উপস্থিতিগণ, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি এই সালাতকে ঈমান বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা কি হয়েছে যে তাদের ঈমান নষ্ট হবে? এখানে ঈমান বলতে সালাত,
আসলে যখন কিবলা, পূর্বে কিবলা কি ছিল? বাইতুল মাকদিস না? বাইতুল মাকদিস ছিল। তো যখন কিবলা পরিবর্তন হয়ে কাবার দিকে করা হলো, তখন মুশরিকরা, কাফেররা হাসি ঠাট্টা উপহাস করতে লাগলো যে তোমরা এতদিন তো সালাত আদায় করেছে, সব নষ্ট হয়ে গেল, তোমাদের কিছুই থাকলো না, রাত জেগে যে সালাত করেছে সব চলে গেল। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহর কি হয়েছে যে তাদের ঈমান, তাদের সালাতকে নষ্ট করবে? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই সালাতই হচ্ছে ঈমান, এই সালাতই হচ্ছে ইসলাম, এই সালাতই হচ্ছে দ্বীন। যদি সালাত না থাকে তো দ্বীন নাই, ইসলাম নেই, ঈমান নেই। এই জন্য আমাদের এই সালাতের প্রতি মনোযোগী হতে হবে সম্মানিত উপস্থিতিগণ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের সাথে এই সালাতের কথা বলেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সূরা কিয়ামার শেষ দিকে বলেছেন যে তারা রাসূলকে সত্য বলে মানে না, তার সাথে সাথে তারা সালাতও আদায় করে না, নামাজও পড়ে না। তাহলে এখানে দেখেন ঈমানের সাথে আল্লাহ তাআলা এই সালাতের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। তারপরে শেষে যে একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে সালাত বিষয়ে বলবো, সেটা হচ্ছে যে এই সালাত একটা চারিত্রিক, চরিত্রের দিক দিয়ে নিজের ব্যক্তিত্বকে তৈরি করার জন্য একটা পাঠশালা, একটা স্কুল, একটা মাদ্রাসা, যেখান থেকে আপনার চরিত্র তৈরি হবে, সুচরিত্র আপনার তৈরি হবে, যেখানে আপনি নিজের ব্যক্তিত্বকে তৈরি করতে পারেন, যেখানে আপনি নিজেকে সম্মানিত করতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অস্থির করে সৃষ্টি করেছেন। ইযা মাসসাহু শাররু জাযুআ, যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে পড়ে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে কোনো ভালো জিনিস স্পর্শ করে তখন সে কৃপণ হয়ে যায়, নিজের হাতকে গুটিয়ে নেয়। ইল্লাল মুসাল্লিন, হ্যাঁ ওই ব্যক্তিরা নয় যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে। আল্লাহু আকবার, কি সালাতের প্রভাব মানুষের ব্যক্তিত্ব জীবনে। ইল্লাল মুসাল্লিন, যারা সালাত আদায় করে তারা নয়, তারা কৃপণ হয় না, তারা অস্থির হয় না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, বরং তারা নামাজের উপরে অটল থাকে, স্থির থাকে। আর এই আয়াতটি তো আপনারা অহরহ শুনেছেন, কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ব্যাপারে অনেক আয়াত হাদিস রয়েছে, সবগুলো একদম চমৎকার। যে এই সালাত আপনাকে অশ্লীলতা থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে, যত প্রকারের আপত্তিকর বিষয় রয়েছে সমস্ত প্রকারের আপত্তিকর বিষয় থেকে আপনাকে বিরত রাখে। তা আপনার ব্যক্তিত্ব তৈরি হবে না? আপনি যে সম্মান চাইছেন সেই সম্মান তো এখানেই আছে। আপনি সালাত তো ঠিক মতো আদায় করে দেখুন। আপনি চাইছেন আপনার গ্রামের মানে সবাই ইজ্জত সম্মান করুক, সালাত আদায় করে দেখুন, আপনি সম্মানিত হবেন, আপনার চরিত্র ঠিক হবে। তখন লোকেই বলবে যে লোকটি অনেক ভালো, তার কথাবার্তা নরম, সে অহংকার করে না, মানুষকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য মনে করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সালাত। আর সর্বোপরি যে কথা বলবো সেটা হচ্ছে এই সালাত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার একটি অন্যতম মাধ্যম, একটি অন্যতম মাধ্যম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাউসার দান করা হয়, কাউসার যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষত্ব, তাই না? ইন্না আতাইনা কাল কাউসার। তারপর আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়ার্থে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনাকে কাউসার দান করা হয়েছে, আপনি শুকরিয়া আদায় করুন। কিসের মাধ্যমে? সালাত আদায় করুন, তার জন্য কুরবানি করুন। শুধু এটাই নয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে, জয়লাভ করে, যে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হয়েছিল, সাহাবায়ে কেরামকে নিজের জন্মভূমি সবকিছু ত্যাগ করতে হয়েছিল, ওই দেশকে, ওই শহরকে, ওই নগরকে যখন বিজয় করলেন, সর্বপ্রথম আল্লাহর নবী উম্মে হানি বিনতে আবু তালিব তার বাড়িতে গিয়ে গোসল করেন। গোসল করার পর 8 রাকাত সালাত আদায় করেন। কিসের? শুকরিয়া, শুকরিয়া আদায় করতে গিয়ে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা সুন্দর সুস্থ মস্তিষ্ক দান করেছেন, সুস্থ শরীর দান করেছেন। এত কিছু দান করার পরে
যদি আমরা এই সালাতের প্রতি মনোযোগী না হয়, তো এর চাইতে আর বড় নাশকই হতে পারে না, এর চাইতে আর বড় অবাধ্যতা হতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে পঙ্গু করে দিতে পারতেন, ব্রেনহীন করতে পারতেন, দৃষ্টিহীন করতে পারতেন, কর্মহীন করতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহ তাআলা সবকিছু দান করেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে। আশা করি একজন মুমিনের জন্য এতটাই যথেষ্ট। সর্বশেষে বলবো যে এই সালাত যেহেতু ইসলামের অবস্থান আপনারা উপলব্ধি করতে পারলেন, এই সালাত তখনই কার্যকরী হবে যখন আমরা সেই মতো সালাত করব যেই মতো সালাত আল্লাহর নবী পড়েছেন, যেই মতো সালাত সাহাবায়ে কেরাম পড়েছেন। আমরা যদি নিজ ইচ্ছা মতো সালাত আদায় করি, নিয়ম পদ্ধতি ঠিক না থাকে, তাহলে সেই সালাত কার্যকরী হবে। এই জন্য আমাদের সকলের উচিত কি হবে, যে সালাতের আসল নিয়ম কি, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা, নিরপেক্ষ ভাবে যেটা হাদিসে পাবেন সেটাকে মেনে নেওয়া, সেখানে পক্ষপাতিত্ব এরকম কিছু করা না, যে আমরা আগে থেকে আমল করে আসছি তো এটা ঠিক হবে, এইরকম ধারণা রাখেন। আমাদের একমাত্র দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিস যখন স্পষ্ট ভাবে আমাদের কাছে চলে আসবে, তখন তার কাছে আমরা মাথা নত করব, সেটা মেনে নেব। তাহলে আমাদের সকলের উচিত হবে যে আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করেছে, তিনি যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমরা আদায় করার চেষ্টা করব। এখানে যেহেতু সবগুলো বলা সম্ভব নয়, পরিশেষে বলি যে মনে হয় আগামী প্রোগ্রাম আবার এই মসজিদেই হবে। আপাতত এটাই আপনারা জেনে রাখেন। আবার আগামী সপ্তাহে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। আর অন্য ভাইদেরকে নিয়ে আসবেন, আমরা সকলে দায়ী এলাম। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, সর্বোত্তম কথা। আল্লাহু আকবার। আপনি সর্বোত্তম আল্লাহর বাণী অনুযায়ী করবেন না, আপনি লোককে দাওয়াত দিয়ে সর্বোত্তম কথার উপর আমল করুন না কেন? তা আপনি এতগুলো বন্ধু আছে, দুটো বন্ধুকে আনতে পারবেন, অবশ্যই আনতে পারবেন, তাকে বুঝাবেন। আর যদিও না আসে, আপনার দায়িত্ব পালন হবে। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনার দাওয়াত দিবেন, এই কাজে অ্যাক্টিভ হন। আমাদেরকে ইসলামিক মিনিস্ট্রির পক্ষ থেকে এই সুযোগ দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগান। এই সুযোগের মাধ্যমে আমাদের পরিশ্রমে যদি কোনো ব্যক্তি হেদায়েতের পথে আসে, তো ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিবসে যেদিন কেউ কারো হবে না, সেটা হয়তো আমাদের এটা পরিত্রাণের অন্যতম মাধ্যম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সালাতের প্রতি যত্নশীল, সালাতের প্রতি মনোযোগী হওয়ার এবং সালাতকে সেইভাবে পড়ার, আদায় করার, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা,